আজকে আমার বক্তব্যের বিষয় হলো আদর্শ রাষ্ট্র গঠনের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুভব আদর্শ। প্রিয় উপস্থিত, মা যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনি একটি আদর্শ রাষ্ট্র ছাড়া কোনো জাতি শান্তিতে বসবাস করতে পারে না। ইসলাম পূর্ণ আরোপ, জনগণের মাঝে জাতীয়তার ভিত্তি বা নাগরিক জীবনের কোনো বন্ধন ছিল না। ইতিহাসে তাদের দেশগত ব্যক্তিগত কোনো ঐক্যের সন্ধান পাওয়া যায় না। রাজনৈতিক দিক দিয়েও তারা কখনো এক পতাকা তলে সমাবেশ হয় না। তৎকালীন আরবের মানুষ ছিল কিন্তু মানবতা ছিল না, হৃদয় ছিল কিন্তু হৃদয়ত্ব ছিল না। ছিল খুন, রাহাজানি ও লুট করানো উৎসব। এক কথায় তাদের অবস্থা ছিল উলাইকা আল আনা আলামিন বাল হু মাদাব্বু, অর্থাৎ তারা চতুর্থ প্রাণীর চেয়ে নিকৃষ্ট। অন্ধকারে আচ্ছাদিত সমাজ এবং রাষ্ট্রকে আলোকিত করার জন্য ভূ বৃষ্টি আগমন করলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সমস্ত তৎকালীন বড় বড় সন্ত্রাসীরা এমন আদর্শ মানবে পরিণত হলো যাদের মতো আদর্শ মানব পৃথিবীতে কখনো আসেনি আর আসবে না। মাত্র 30 বছর অক্লান্ত মেহনতে আর পরিশ্রমে বদৌলতে নিকৃষ্ট রাষ্ট্র ব্যবস্থা এমন উৎকৃষ্টে পৌঁছে গিয়েছিল, ওই রকম রাষ্ট্র ব্যবস্থাকে কেউ কোনদিন কায়েম করতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না। প্রিয় নবীর রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি ছিল দুইটি। এক, মানব সমাজে শুধু আল্লাহর আইন চলবে, অন্য কোন শাসকের আইন চলবে না। দুই, মানব তাই সবাই সমানভাবে অংশীদার, সুতরাং আল্লাহের নিয়ামত থেকে উপকৃত হবে সকলে। দুর্বলদের তা থেকে বঞ্চিত করার অধিকার কারো নেই। এবং তার রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি সত্যের উপর, পাহাড়ের ন্যায় অবিচলতা, উম্মতের প্রতি সিক্ত অশ্রু, আল্লাহের ভয় দিবানিশি। তাই তো দেখা যায় জীবনের শেষ পর্যন্ত রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ ইমাম ও মুয়াজ্জিন নির্ধারিত বিধিবিধানের সঙ্গে স্থাপন। প্রিয় নবী রাষ্ট্র ব্যবস্থা সত্যের ওপর, সত্যের ওপর। এছাড়া তার